এমনকি ফাতেমাকে সালাম করলো। ওই সমাদে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে দাঁড়িয়ে গেলেন। আর ফাতেমা ওটের দিকে তাকিয়ে 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 দেখতে আরম্ভ করে দিলেন। ফাতেমা আর ওই ওট বাবা মুখোমুখি এইভাবে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবান খুলে ওই বাবা উটটা কি বলে? আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে নিজের জবানে বলে, আল্লাহ গো তুমি আমার জবানটা খুলে দাও, যাতে বিশ্বের নবীর বেটি ফাতেমাকে আমি জবান খুলে কথা বলতে পারি। সঙ্গে সঙ্গে জবানটা খুলে দেওয়া হলো। ওই উটটা জবান খুলে বলে, ফাতেমা, বিশ্বের নবীর বেটি ফাতেমা, যদি আজকে নবী মুস্তাফার নিকটে যাও তবে তুমি আমার উপরে চড়ে যাও। ওট বাবা বিশ্বের নবীর বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেমনি কথাটি বলে দিল, সঙ্গে সঙ্গে ফাতেমা কাঁদতে আরম্ভ করে দিলে। ফাতেমা দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। ফাতেমা আর স্থির ভাবে টানতে পারে না। উট বলে, ফাতেমা চোখের পানিটা বন্ধ করো, চলো চলো তুমি কোথায় যাবে? যদি নবী মুস্তাফার দরবারে যাও তবে তোমাকে আমি দরবারে পৌঁছে দিব। বিশ্বের নবীর বেটি ফাতেমা টুকটুক করে চলে গেলেন। কোথায়? উটের নিকটে চলে গেলেন। আর যাওয়ার পরে উটের কপালের মধ্যে এইভাবে হাতটা বোলাতে আরম্ভ করে দিল। আস্তে আস্তে উটটা জমিনের মধ্যে বসে গেল। এমনকি উটটা জমিনের মধ্যে শুয়ে গেল। ফাতেমা কপালের মধ্যে হাত দিতে দিতে উটের জবানটা বন্ধ হয়ে গেল। এমনকি উটটা মারা গেল। সেই উটটা বিশ্বের নবীর সঙ্গে যুদ্ধে, খাইবারের যুদ্ধের ময়দানে নবীর সঙ্গে আলাপ আলোচনা পর্যন্ত করেছে। খাইবারের যুদ্ধের ময়দানে নবীর সঙ্গে সেই মোট কথা বলেছে। তাহলে বলুন নবী কে ছিলেন? নবীর সঙ্গে এমন জামান জানোয়ার এমন কি কথাবার্তা বলেছে। ওই নবীর আজকে আমরা উম্মত। বিশ্বের নবীর বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে বাবা বসে আছেন। এমন সমাদে ফাতেমা তো জোহরাকে দেখতে দেখতেই নবী আমার বললেন, বেটি তুমি হচ্ছ জান্নাতি। জোরে বলুন। ফাতেমা ঘোষণা করে দিলেন যে তুমি হচ্ছে জান্নাতি। দ্বিতীয়বারে বলছেন যে ফাতেমা তুমি হচ্ছে সমস্ত নারীদের সর্দারনি হবে। ফাতেমা তুমি জান্নাতি নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ভাই, বিশ্বের নবী যখন এই কথা বললেন তো ফাতেমা একটু খুশি হয়ে গেলেন। প্রত্যেকটা মানুষ দেখবেন আজকালকার বর্তমান যুগে দেখবেন মেম্বার থেকে, প্রধান থেকে, ডাক্তার থেকে, মাস্টার থেকে যে কোনো একটা পদ যদি পায় তো দেখবেন সেই লোকটা একটু খুশি হয়, হয় না? হয় না? বিশাল বড় খুশি হয়। তো ফাতেমা যখন একটু খুশি হলেন, মাহসুস নিয়ে চলে আসলেন, তো আল্লাহর নবী দেখতে দেখতেই ফাতেমাকে বলছেন, ফাতেমা তুমি তো জান্নাতি, জান্নাত নারীদের সর্দারনি হবে তুমি। কিন্তু ফাতেমা একটা জিনিস জেনে রাখো, তোমার আগে একটি মেয়ে পৃথিবীতে তোমার আগে আগে জান্নাতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ফাতেমা চুপ করে গেলেন। ফাতেমা দেখতে আছেন আল্লাহর নবী দয়ার মুস্তাফার মুখের দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হচ্ছি একজন বিশ্বের নবীর বেটি ফাতেমা। আপনি ঘোষণা করলেন আপনি জান্নাতি, সমস্ত নারীদের সর্দারনি। তবে ইয়া রাসূলুল্লাহ, তবে এমন পৃথিবীতে কোন মেয়েটা আছে কি আমার আগে আগে জান্নাতে যাবে? তবে ইয়া রাসূলুল্লাহ, সেই মেয়েটি মারা গেছে না জীবিত আছে? তাকে আমি দেখব। আজকালকার বর্তমান মা বোনরা জান্নাত পাওয়া খুব সহজ কথা নয়। এই মা বোনেরা তো বুঝলেন বিশাল বিশাল বলে তাদের ঘটনার জীবনী আছে, বললেন অতটা বলতে যাব না। তবে যেই সম্বন্ধে নিয়ে যাচ্ছি ফাতেমার দু চারটা আলোচনা করে ইনশাল্লাহ আমার বক্তব্য ইতি সমাপ্তি করে আমরা আরো দেখবেন একটা নয় এখনো 4 জন বক্তা উপস্থিত হাজির হয়েই আছেন। ইনশাল্লাহ তাদের মুখ থেকেও জীবনী কাহিনী শুনতে শুনতে আসবেন। এক একজনকে এক লাইনে দিয়ে দিয়েছে। তবে ভাই, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি দেখতে দেখতেই নবীকে যখন বললেন, নবী আমার বললেন, ও বেটি ফাতেমা, তবে ওই মেয়েটিকে কি তুমি দেখতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি বলেন তো আমি ওই মেয়েটিকে এক নজর দেখে নিব। তবে আপনার বেটি ফাতেমার আগে কি করে ওই জান্নাতে যেতে পারে? তবে পৃথিবীতে এমন কি কাজ করে ওই মেয়েটি কি আমার আগে আগে জান্নাতে যাবে? ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বেটি ফাতেমা, দেখো সামনে জঙ্গল দেখা যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখা যায়। বলে, ওই জঙ্গলে দেখো একটা ছোট্ট কুটরি ঘর দেখা যায়। ওই ঘরের ভিতরে একটি মেয়ে আছে, ওই মেয়েটি তোমার আগে আগে জান্নাতে যাবে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চোখ করে নবী মুস্তাফার নিকট থেকে উঠে গিয়ে নিজের হুজরা খানাতে চলে গেলেন। কিন্তু সেই মেয়েটিকে দেখার জন্য ফাতেমা বৈকালবেলা আসর আর মাগরিবের বিছখানে ফাতেমা টুকটুক করে চলতে আরম্ভ করে দিলেন। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজাতে দাঁড়িয়ে আওয়াজ যখন দিয়ে দিলেন, আওয়াজ পাওয়ার পরে ভিতর থেকে আওয়াজ দিল, বলে, কে আছো গো? বলে, আমি বিশ্বের নবীর বেটি ফাতেমা আছে, একবার তুমি দরজাটা খুলে দাও। কিন্তু মেয়েটির নাম ছিল বাবা জামিলা। ভিতর থেকে জামিলা বলতে লাগলো, ফাতেমা, ও গো ফাতেমা, আমারও মনটা বড় চটপট করে গো, তোমাকে আমি এক নজর দেখব, তোমার সঙ্গে আমি বসে আলাপ আলোচনা করব। তবে ফাতেমা, আজকে তুমি ওয়াপসি চলে যাও, চলে যাও, আগামী কালকে আমার বাড়িতে আসবে, তখন তোমার জন্য আমি দরজাটা খুলে দিব। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও জামিলা, কেন আমি ওয়াপসি চলে যাব, দরজা খুলবে না বলো? বলে, ফাতেমা, আমার স্বামী গেছে জঙ্গলে কাঠ কাটতে, আর ফাতেমা, আমার স্বামী সারা দিন জঙ্গলে কাঠ কেটে সন্ধ্যার সমাতে বাড়ি আসবে, আর সন্ধ্যার সমাতে বাড়ি আসার পর আমার স্বামীর কাছ থেকে ইজাজত নিয়ে নিব, তারপরে আমি তোমার জন্য দরজা খুলব। যতক্ষণ পর্যন্ত স্বামীর ইজাজত না পাবো আমি কখনোই তোমার জন্য দরজা খুলতে পারবো না। ফাতেমা তো জোহরা মাথা মেরে দাঁড়িয়ে গেলেন। ফাতেমা দ্বিতীয়বারে বললেন, জামিলা, তুমি হচ্ছ একটি মেয়ে মানুষ, আমি হলাম একটি মেয়ে, তবে তাতে ইজাজতের কি প্রয়োজন আছে? তুমি দরজাটা খোলো না কেন? জামিলা বলল, ফাতেমা, না না না, আমি কখনোই দরজা খুলবো না, আমার স্বামীর বিনা ইজাজত হুকুম ছাড়া কখনোই দরজা খুলবো না। আর আজকালকার নারীরা, হায়রে দুনিয়ার মা বোনেরা আমার, স্বামী গেল পেটের দায়ে বহুত দূর, কলকাতা, দিল্লি, বোম্বাই গিয়ে চারতলা পাঁচতলার উপরে কাজকর্ম করে, কেন নাকি বিবিকে খুশি করার জন্য, বিবিকে খুশি রাখার জন্য বিদেশে পড়ে থাকে, টাকা পয়সা আপন মাসের মাস দিয়ে পাঠাই, আর এদিকে রাত্রিবেলাতে পর পুরুষের সঙ্গে ভিডিও কল করে আপন, হ্যালো তুমি কেমন আছো বলো, স্বামী থাকলো পড়ে, আর এদিকে নিয়ে মাচামাচি করলো। জান্নাত এমন সহজ কথা নয় ও আমার মা বোনেরা আমার, বাপজিরা ভাইরা আমার। এদিকে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ওয়াপসি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। সারা রাত্রি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। দ্বিতীয় দিনে ফাতেমা তো জোহরা বৈকাল বেলাতে আবার চলতে আরম্ভ করে দিলেন। ফাতেমা রাস্তায় চলতে 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 এমন সমাতে ফাতেমার কলেজার টুকরা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়তে গিয়ে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে দিকে চুপ করে দাঁড়িয়ে গেলেন, আঁচলটাকে আপন ধরে নিলেন। হুসেন বললেন, মা গো, গতকালকেও তুমি একা একা চুপে চুপে কোথায় গেছিলে বলো?
বলে মা গো আজকে আমি তোমার সঙ্গে যাব, তোমায় একাই যেতে দিব না। তবে বাপজিরা ভাইরা আমার, ইমামে হুসেন ছিলেন ছোট, তবে জিদ্দিতে মাত্র একটু সামান্য জিদ্দি ছিলেন। হুসেন আপন জিদ্দির কারণে ফাতেমা কোনো কথা বললেন না, তারে আপন সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করে দিলেন। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জামিলার দরজাতে দাঁড়ার পরে আওয়াজটি যেমনি দিয়ে দিলেন, জামিলার কানে আওয়াজ চলে গেল। জামিলা বলতে আছেন কে আছো গো? বলে আমি সেই ফাতেমা, আজকেও তোমার দরজাতে এসেছি, দরজা খানা খোলো না কেন? জামিলা বাবা যেমনি খুলতে যাবে এমন সমাতে হুসেনের আওয়াজটা জামিলার কানে চলে গেল। জামিলা দরজাটা খোলা বন্ধ করে দিল। জামিলা বলতে আছেন ফাতেমা তোমার সঙ্গে কে ওঠাছে বলো না কেন? ফাতেমা বললেন জামিলা ওটা আমার কলেজার টুকরো হুসেন আমার সঙ্গে এসেছে। জামিলা বললেন ফাতেমা আমার স্বামীর নিকট থেকে তোমার জন্য ইজাজত আমি চেয়ে নিয়েছি, তবে তোমার বেটা হুসেনের ইজাজত আমি চাইনি। তবে আজকেও তুমি ওয়াপাস চলে যাও, আগামী কালকে আসবে, আমি হুসেনের ইজাজতটা চেয়ে নিব, তারপরে আমি তার জন্য দরজা খুলে দিব। ফাতেমা তো জোহরা দাঁড়িয়ে শুনছেন, ইমামে হুসেন জিদ্দি ছিলেন একটুকু। ওই সময়তে বলছে মা এ কোন মেয়ের মেয়ে? আপনি হচ্ছেন বিশ্বের নবীর বেটি ফাতেমা, আপনার জন্য দরজা খুলবে না, চলো। ফাতেমা চুপ করে দাঁড়িয়ে গেলেন। জামিলা বলছেন ফাতেমা তার বয়স কত? বলে 3 বছর। জামিলা বলতেছেন ফাতেমা ওই জন্যই আমি দরজাটা খুলবো না, যদি 2 বছরের হতো আমি দরজাটা খুলে দিতাম, তাতে কোনো আপত্তি থাকতো না। বলছে কেন? বলে মায়েরা, আমার মায়েরা আপনারা একটু আগে চলে আসেন, আপনাদের ওখানে জায়গা হচ্ছে না, একটু সামনের পর্দার দিকে আগে আসেন। কমিটি ভাইরা বড় ক্ষিপ্ত হয়ে গিয়েছে আপনাদের পিছনে, জায়গা না হওয়ার কারণে আবেদন করছি আপনারা একটু পর্দার দিকে আগে আগে এসে কমিটি ভাইদের একটু উৎসাহ করেন, আগে আগে আসেন, সামনে জায়গা আছে, আগে আগে এসে পিছনে জায়গা খালি করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো ডেকো মদিনায়, মাদানী মদিনার গায়া মায়ার দূরে রেখো না, মাদানী মদিনার গা তোমার দিদার পেলে ও গো শান্তি পেতাম গো দিলে, বিরহের ব্যথা সয় না এ মাদানী মদিনার নবী গো ডেকো মদিনায়, এ মাদানী মদিনার জিবরাইল তোমার আগে আরজ করেন সিদরাতে, আমি আর আগে যাব না, আগে আমি আর আগে যাব না, মাদানী মদিনার নবী গো ডেকো মদিনায়, হে মাদানী মদিনার তোমার নূর তৈরি করে ও গোরা কিলো যে আর শের পারে, কোলেতে পেলো আমি না, কোলেতে পেলো আমি না, মাদানী মদিনার নবী গো ডেকো মদিনায়, মাদানী মদিনার আরজ করে তোমার আগে, হালিমার ছাগল নিল বাগে,
তোমার দিদারের এটাই বাহানা, তোমার দিদারের এটাই বাহানা, মাদানী মদিনার আকা আল্লাহুম্মা। আমার কথা শুনতে পাই ওরা মাইকে বলে, মায়েরা খুব ঝামেলা করছে, মেয়েরা অনেক আছে যাতে গেটে জাম হয়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে মা বোনদেরকে বলি, আমাদের স্টেজের যিনি বর্তমান সভাপতি সাহেব যে কথাগুলো বললেন, অবশ্যই হয়তো আপনাদের কানে কানে গেছেন। চাচা যে আওয়াজ না করে চুপচাপ বসে পড়ুন, আর কমিটি ভাইরা তিনাদের জায়গাগুলো একটু ঠিকভাবে বসে দেওয়ার ব্যবস্থাটা করুন। যে কমিটি আছেন স্যার, অবশ্যই আপনারা কি জায়গাগুলো একটু ব্যবস্থা করে যাতে ওরা বসতে পাই সেই দিকে দিয়ে লক্ষ্য করে যদি প্যান্ডেল বাড়াতে হয় তো বেরিয়ে দেন। তবে যাক ভাইরা আমার, বাপজিরা আমার, বিশ্বের নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার সন্তান তার বয়স হলো 3 বছর। জোরে বলো সুবহানাল্লাহ। জামিলা বলতে আছেন, ফাতেমা যদি 2 বছরের হতো আমি প্রবেশ করতে দিতাম, ঢুকতে দিতাম, 3 বছর এই জন্যই দিব না। কারণ হচ্ছে 2 বছর বাচ্চার সামনে যদি কোনো কিছু বলা হয় তবে তার জেহেনে কিন্তু নিয়ে আসতে পারবে না, টুকটুক করে তাকে দেখবে। আর 3 বছর বাচ্চার যখন বয়স হবে তখনই দেখবে যাই বলবো তাই শুনবে, মেমোরি মাথায় ভরবে, পরবর্তীতে কথাটা মনে করে মুচকি মুচকি হাসবে। কি ভাই, তাই না? 2 বছর বাচ্চার কোনই থাকে না। আর একটা জিনিস জেনে রাখুন, আজকাল বর্তমানে মা বোনদেরকে আমি বেশি করে বলি কথাগুলাকে, কি আপনার যদি নিজে গর্ভে 10 মাস 10 দিন নিয়ে থাকলেন, যে বাচ্চাটাকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর 2 থেকে 2.5 বছর দুধ পান করেন নিজের স্তন থেকে, ওই বাচ্চাটার বয়স যখন 5 থেকে 6-7 বছর যখন হয় তখন মা ওই ছেলেটাকে নিজের কাছে নিয়ে ঘুমায় না। ঘুমায় কি? এই জোরে বলেন, ঘুমায় কেন? ঘুমায় না, গুনাহ হবে, তাই না? যেমন বাপজি বলছেন গুনাহ হবে, বাস্তবত তার একটু লজ্জা লাগবে কি বড় ছেলেকে কাছে নিয়ে শুভ করে। তাহলে যদি একটা নিজের সন্তানকে, যাকে আমি স্তন থেকে দুধ খাইয়ে বড় করলাম, সেই বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে যদি ঘুমাতেই যদি আমার গুনাহ হয়, তাহলে একটা পরপুরুষ যখন স্বামী বাড়িতে থাকে না, তাহলে একটা পরপুরুষকে বাড়িতে ভরে ওই মেয়েটি নিজের কাছে বসিয়ে চা খাওয়া, ডিম খাওয়া, বিস্কুট খাওয়া করছে, তাহলে এটা নেকির কাজ নাকি? হ্যাঁ, এগুলো হচ্ছে গুনহার কাজ। তবে আজকে আমরা জীবনী কাহিনী শুনছি, কিন্তু আমরা পরিবর্তনটা হচ্ছে কোথায় বলো? আমরা শুনছি এক কানে, ভরছি আর এক কান দি, বাইর করতেছি আর এক কান দি। তবে ভাই, আপনাদের বাপজিদেরকে আমি বলবো, আপনারাও সে শোনার পরে কিছু পরিবর্তন হন, বাড়িতে গিয়ে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টাটা করুন। ওই সমাদে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাপজি আমার জামিলা দরজা থেকে কাঁদতে 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 বাড়ি চলে গেলেন। ফাতেমা সারা দিন চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। রাত্রি বেলাতে ফাতেমা আর ঘুমালেন না। তৃতীয় দিনে ফাতেমা আবার জামিলার দরজাতে চলে গেলেন। ফাবিলা ভিতর থেকে বলতে আছেন, কে আছো গো? বলে, জামিলা আমি সেই ফাতেমা এসেছি, তবে দরজাটা খুলো না কেন? জামিলা যেমনি দরজা কানা খুলে দিলে, সঙ্গে সঙ্গে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে প্রবেশ যেমনি করলেন, পা যেমনি ভিতরে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ফাতেমা 3টা জিনিস দেখতে পেলেন। 1 নাম্বার একটা লাঠি, 2 নাম্বার একটা খুঁটি, 3 নাম্বার একটা লাঠি, এই যে দড়ি। এই 3টা জিনিস দেখার পরে ফাতেমা চুপ করে জায়গায় দাঁড়িয়ে গেলেন, ভিতর দিকে আর প্রবেশ করলেন না। জামিলা বললেন, ফাতেমা এত ভিতরে এসো না কেন? ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জামিলা আমি ভিতরে প্রবেশ করব, তবে 3টা জিনিস তোমার ঢুকতেই দেখতে পেলাম।
গেলাম, কারণটা কি একবার বলো না কেন? জামিলা বলতে লাগলেন, ফাতেমার দিকে তাকিয়ে তাকিয়ে জামিলা দুই চোখের পানি ঝরঝর করে চলে চলে যায়। ফাতেমা বললেন, জামিলা কেঁদো না, তবে একবার তুমি বলো না কেন এই তিনটা জিনিস রাখার কারণটা কি? ও ফাতেমা, আমার স্বামী গেছে জঙ্গলে কাঠ কাটতে গো, সারা সারা দিন জঙ্গলে কাঠ কেটে সন্ধ্যার সমাতে বাড়ি আসে। তবে ফাতেমা, বাড়ি আসার পরে যদি আমার নিকট থেকে কোনো কিছু যদি ভুল পেয়ে যায়, ওই ভুলের কারণে হয়তো আমার স্বামী আমাকে মারবে। মারার জন্য একটা লাঠির প্রয়োজন হতে পারে। তবে ফাতেমা, আমার স্বামী সারা সারা দিন এলে হেপসে থাকবে, কোথায় লাঠি খুঁজে বেড়াবে মারার জন্য। তার লেগে আমি আগে থেকে ওই লাঠিটা রেডি করে রেখেছি, যাতে সামনে লাঠিটা পেয়ে যায়। এ ফাতেমা, এই খুঁটিটা পুঁতা রাখার কারণ, দড়ি রাখার কারণ, যখন আমার স্বামী আমাকে মারবে হয়তো আমি ছুটে পালাবো, এমনকি দৌড়ে দৌড়ে পালাবো। তার জন্য আমার স্বামী এই দড়িতে বেঁধে, খুঁটিতে বেঁধে বেঁধে আমাকে মারবে। তবে ফাতেমা, একটাই জেনে রাখো যে এই হেন পৃথিবী দুনিয়ার ভুল হওয়ার কারণে আমার স্বামী যদি আঘাত করে, রোজ হাসরের ময়দানে ওই ভুলের প্রায়শ্চিত পেতে হবে না। যে ফাতেমা, এই জন্যই আমি তিনটা জিনিস রেখেছি। তবে আজ বলুন, পৃথিবীতে এরকম কয়টা নারী আছে? হাজারে বোধহয় একটা হতে পারে। খাদিজা ওই সমাজে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো মা, তবে একটু তোমার আমি একটি কথা বলবো। বলে, কি বলবে মা? তবে তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? খাদিজা আপন বললেন, বেটি ফাতেমা, তোমার আব্বা 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, কয়েক ঘন্টা হয়ে গেল, তবু এখন পর্যন্ত বাড়িতে তোমার আব্বা আসছে না। তবে একটু তুমি বেরিয়ে চলে যাও, তোমার আব্বার খবরটা রাস্তা দিয়ে দেখো কত দূরে তোমার আব্বা আসতেছে। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার মা জননীর চোখের পানি দেখে বাবা থামতে পারলেন না। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে রাস্তা দূরে চলতে আরম্ভ করে দিলেন। ফাতেমা একটু দূরে যাওয়ার পরে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন একটি লোক রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে আসতে আছেন। কখনো জমিনের মধ্যে পড়ে যায়, আবার কখনো জমিন থেকে উঠে চলতে লাগে। তিনার শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে। কখনো দেখছেন বিশ্বের নবীর বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার মাথার চুলগুলা এলোমেলো হয়ে আছে। তারে পাগলের মতো দেখে ফাতেমা আপন চুপ করে দাঁড়িয়ে গেলে। এই মাইকম্যান আওয়াজ টানছে ভাই, বক্স তুমি এটা বন্ধ করো। তুমি আওয়াজ খেলাতে পারছো না তো, আমার আওয়াজ বসে গেল, তোমার বক্সের আওয়াজ তুলতে পারছি না। ওই বক্সটাকে এই দিকে ঘোরাও। হ্যালো, ওই বক্সটা দিয়ে ঘোরাও। হ্যালো, আমার দিকে ঘোরাও, আমার দিকে ঘোরাও। হ্যালো হ্যালো হ্যালো, দরবার আল্লাহুম্মা। ওইদিকে আর বক্সটা, ওই দিকে একটা ঘোরাও আমার দিকে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আওয়াজ কেন টানছে আপনার? আওয়াজটা ঝাড়েন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার, ভাইরা, মা বোনেরা আমার,
यानो फातिमा तो ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল ভেবে চুপ করে দাঁড়িয়ে গেলেন। ফাতিমা তো ज़ोहरा দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। ফাতিমা স্থির ভাবে থামতে পারলেন না। ফাতিমা তো ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে 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 বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ফাতিমা তো ज़ोहरा দরজাতে দাঁড়িয়ে গেলেন। ফাতিমা দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে চুপ করে বসে বসে কান্না করতেছিলেন। খাদিজার কানের মধ্যে যেমন আওয়াজ চলে গেল, ওই সময়তে ফাতিমা তো ज़ोहराর কান্নার আওয়াজ শুনে খাদিজা দরজা কানা খুলে দিলেন। দেখছেন তো ফাতিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন। খাদিজা বললেন, বেটি গো, কেন তুমি এইভাবে দাঁড়িয়ে কান্না করো? তোমার আব্বার খবরটা একটু বলো না কেন? ফাতিমার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। ফাতিমার মুখ দিয়ে কথা বেরায় না। ফাতিমা চুপ করে দাঁড়িয়ে আছেন। দ্বিতীয়বারে খাদিজা বললেন, ফাতিমা এভাবে আর কেঁদো না, কেঁদো না, একবার তুমি আমার খুলে বলো না কেন? তোমার আব্বা কত দূরে আছে, একবার তুমি আমার বলো। হযরতে ফাতিমা বললেন, মা গো, আমি রাস্তা ধরে চলতে চলতে একটু দূরে যাওয়ার পরে দেখলাম মা, একটা পাগলের মতো লোক হেঁটে হেঁটে আসতেছে। কখনো জমিনের মধ্যে পড়ে যায়, কখনো আবার উঠে হাঁটতে আরম্ভ করে। তারে দেখে আমি ভয় পেয়ে চলে আসলাম। খাদিজা বছর নয়নে আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। ফাতিমা স্থির ভাবে থামতে পারেন না। ফাতিমাকে বললেন, বেটি গো, তবে দ্বিতীয়বারে তুমি যাও, তোমার আব্বার খবরটা নাও না কেন? হযরতে ফাতিমা তো ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে কাঁদতে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। ফাতিমা একটু দূরে যাওয়ার পরে দেখছেন ওই লোকটা জমিনের মধ্যে পড়ে আছে। শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে, এমনকি তার মাথার চুলগুলা এলোমেলো হয়ে আছে। ফাতিমা চুপ করে দাঁড়িয়ে গেলেন, আগে দিকে আর বাড়েন নাই। ফাতিমা তো ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখে বাবা ওয়াপসি বাড়ির দিকে রওনা হবে। এমন সময়তে পিছন থেকে ডাক দিয়ে বলতে আছেন, ফাতিমা, ও ফাতিমা, আমি এমন কেউ নই গো, আমি কোনো পাগল নয়, পাগল নয়, আমি হচ্ছি তোমার আব্বা বিশ্বের নবী। জোরে বলুন। বক্সের আওয়াজ, হ্যাঁ আমার কানে লাগছে না, মাইকের বেশি হচ্ছে, বক্সের কম হচ্ছে। হ্যালো হ্যালো। তবে বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা আমার, হযরতে ফাতিমা তো ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাধি আপন বাবা টুক 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 করে বিশ্বের নবীর কাছে চলে গেলেন। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাওয়ার পরে বিশ্বের নবীজি আমার জমিনের মধ্যে পড়ে আছে। ফাতিমা তো ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে ওয়াজার নয়নে কান্না করেন। ফাতিমার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বিশ্বের নবী বললেন, বেটি গো, ও গো ফাতিমা, তুমি এইভাবে কেঁদো না, কেঁদো না, একবার তুমি চোখের পানিটা বন্ধ করো। ফাতিমা, তোমার চোখের পানি দেখলে ফাতিমা আমি আর সহ্য করতে পারি নাই। ফাতিমা তো ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে কখনো কখনো আব্বা বলে ডাকতেন, নচেত ইয়া রাসূলুল্লাহ বলে ফাতিমা ডাকতেন। ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার অবস্থাটা কেন এরকম বলুন? আপনার শরীরে রক্ত কেন গড়ে গড়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, আপনার কে এমন অবস্থা করলো বলুন না কেন? বিশ্বের নবী বললেন, বেটি গো, তবে একটু তুমি চোখের পানিটা বন্ধ করো। ও ফাতিমা, তারা আমাকে না চিনতে
পারার কারণে তারা আমার প্রতি অত্যাচার করেছে। ও ফাতেমা, তবে এমন একটি জামানা আসবে তোমার আব্বার নাম কানা, গাছপালা তরুলতা, নদ নদী কীট পতঙ্গ, সারা বিশ্বের মানুষ পড়বে জোরে জোরে পড়ো লা ইলাহা, একটু জোরে পড়ো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনেরা আমার, ভাইরা আমার, মা বোনেরা আমার, বিশ্বের নবীকে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটুক করে বাড়ির দিকে নিয়ে রওনা হয়ে গেলেন। এমন সমাধি খাদিজার দরজাতে বিশ্বের নবী আমার একটি আওয়াজ দিয়ে দিলেন। যেমনি আওয়াজ দেওয়া, খাদিজা চট করে দরজাটা খুলে দিলেন। আর খাদিজা নবী মুস্তাফাকে দেখার পরে খাদিজা আরো জোর কাঁদতে আরম্ভ করলেন। খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমনকি বিশ্বের নবী বললেন, খাদিজা তুমি এইভাবে কেঁদো না, কেঁদো না, একটু চোখের পানিটা বন্ধ করো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এই অবস্থাটা কেন বলুন না কেন? দয়ার নবী আমার বললেন, খাদিজা তবে তোমার একটি আমি কথা বলবো। বলে, ইয়া রাসূলুল্লাহ কি বলবেন বলুন না কেন? বলে, খাদিজা আমি তোমার বাড়ির দরজাতে যেই মুহূর্তে যে সমাধি একটা আওয়াজ দিয়ে দিই, সঙ্গে সঙ্গে এক আওয়াজে তুমি আমার জন্য দরজাটা খুলে দাও। তবে তুমি কি দরজার মধ্যে দাঁড়িয়ে থাকো? তুমি কি এমন কি দরজার মধ্যে আমার জন্য ইন্তেজার করো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যদি একটার পরে দ্বিতীয় আওয়াজ যদি আপনি দরজাতে দিয়ে দেন, তবে রোজ হাসরের ময়দানে আল্লাহ বিচারক হয়ে যখন বিচার করবেন, একটার পরে দ্বিতীয় আওয়াজের জবাবটা আমি আল্লাহর দরবারে কি বলে দিব? তাই ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি 24 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তেজার করে কতক্ষণে আপনি আমার বাড়িতে আসবেন। নবী আমার বললেন, খাদিজা তবে তোমার শরীরে কি বেদনা হয় না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরের মধ্যে বেদনা কষ্টটা হয় দাঁড়িয়ে থেকে 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 থেকে। নবী মুস্তাফা খাদিজার দিকে তাকালেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে যায়। তাহলে নবী ছিলেন কি? কোরআনে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। ও বিশ্বের নবীজি আমার ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসে আছেন। এমন সময় কয়েকটা ইহুদি নাসারারা বিশ্বের নবীর কাছে এলো। কেন কি? ফাতেমাকে দাওয়াত দিয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে। তাদের উদ্দেশ্যই একটা আলাদা ছিল। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আর ইহুদিরা যখন নবীর কাছে এলো, ফাতেমা যোহরা আলাল থেকে শুনতে আছেন। ইহুদিরা বলছে, ওগো আল্লাহর নবী আপনার কাছে এসেছি, একটাই আমাদের উদ্দেশ্য, আপনার বেটি ফাতেমাকে আমাদের বাড়িতে জিয়াফতে দিয়ে পাঠিয়ে দিন, তাকে দাওয়াত দিতে আমরা এসেছি। আল্লাহর নবী ওমা হুয়া আলা গায়বি বিদালিন, নবী জানা সত্ত্বেও নবী জানছেন তাদের উদ্দেশ্যটা কি, তবু নবী তাদেরকে ইহুদি বলে কোনো কিছুই বললেন না, তাদের দাওয়াতটাকে গ্রহণ করলেন। জোরে বলুন। আর আমাদের মুসলমানের ভিতরে ভাই ভাই দেখবেন যদি ঝগড়া হয়ে থাকে, এক ভাইয়ের যদি মেয়ের বিয়ে হয়, ওই ভাইকে যদি দাওয়াত দিতে যাই, ঝগড়াটাকে মনে করে তার দাওয়াতটা কবুল করে না। লাই ভাই যাই না, কি তোর সঙ্গে ঝগড়া হয়েছে যাবো না। কিন্তু ওই রাগটাকে গোস্সাটাকে মনে না করে যদি দাওয়াতটাকে গ্রহণ করে নেওয়া হয়, তাহলে এই জায়গাতে আল্লাহ রাসূলের সুন্নত পালন করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি নাসারদের দাওয়াতটা যখন গ্রহণ করে নিলেন, ইহুদিরা চলে যাওয়ার পর
ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বিশ্বের নবীর কাছে এলেন। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বা জান, আপনি কেন তাদের দাওয়াতটা আপনি গ্রহণ করলেন, কেন আপনি কবুল করে নিলেন? বিশ্বের নবী বললেন, ও বেটি ফাতেমা, চোখের পানি একটু বন্ধ করো। ফাতেমা বললেন, ওগো আব্বা জান, আপনি হচ্ছেন বিশ্বের নবী, কুল কায়নাতের নবী। কোরআনেও ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আল্লাহ পৃথিবী জগতের মধ্যে পাঠিয়েছেন একমাত্র রহমাতুল লিল আলামিন করে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমার শরীরে একটা যে জামা পরিধান করে আছে, ওই জামাটা হলো ডাবটি দেওয়ালো। তাদের বাড়িতে বড় বড় লোকেরা তারা ভালো ভালো পোশাক পরিধান করে তাদের বাড়িতে জিয়াফতে যাবে। তবে আপনি হচ্ছেন বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন। তার বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের বাড়িতে জিয়াফতে যাবে। তবে শরীরের মধ্যে ছিঁড়া ফাটা জামা পরিধান করে যাব, কি বলে তাদের সম্মুখে গিয়ে দাঁড়াবো? দয়ার নবী মুস্তাফা আমার বললেন, ফাতেমা ভিতরে চলে যাও। ফাতেমা বদর নয়নে কান্না করতেছিলেন। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে দোয়া করলেন। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বললেন, জিবরিল যাও যাও, ওই জান্নাত থেকে একটি পোশাক নিয়ে গিয়ে আমার হাবিবের বেটি ফাতেমার জন্য আমার হাবিবের নিকটে পৌঁছিয়ে দাও। সিদরাতুল মুনতাহা থেকে জিবরিলে আমিন সেকেন্ডের মধ্যে জান্নাতে গিয়ে একটি জান্নাতি পোশাক নিয়ে গিয়ে, ও আমার ভাইরা, মা বোনেরা আমার, দেখুন ফাতেমা জোহরা ঘরে বসে বসে কান্না করেন। এদিকে জিবরিলে আমিন নবী মুস্তাফার নিকটে আসলেন, পোশাকটা নবীর হাতে দিয়ে দিলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখানে পোশাকটা আপনার মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে। বিশ্বের নবী আমার ডাক দিলেন, ও ফাতেমা, একটু তুমি আমার নিকটে এসো। বেটি একবার চোখের পানিটা বন্ধ করো, এভাবে আর চোখের পানি ফেলো না। তোমার চোখের পানি দেখলে ফাতেমা আমি আর সহ্য করতে পারি না, আমি সব কিছু বরদাস্ত করতে পারি রে মা, তবে তোমার চোখের পানি বরদাস্ত করতে পারে না। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কাঁদতে কাঁদতে নবীর কাছে এলেন। দয়ার নবী মুস্তাফার সম্মুখে দাঁড়িয়ে গেলেন। বিশ্বের নবী আমার ওই পোশাকটা নিয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা, একবার তুমি হাত দুটো বের করো। যেমনি হাত দুটো বের করে দিলেন, সঙ্গে সঙ্গে নবী ওই জান্নাতি পোশাকটা ফাতেমাকে দিলে। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পোশাকটা নিয়ে গিয়ে ঘরে পরিধান করে নিলেন। উটের ওপরে সবার হয়ে গেলেন। ফাতেমা জোহরাকে বললেন, সিধা টুকটুক করে চলতে আরম্ভ করো। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চলতে আরম্ভ করে দিলেন। এদিকে ইহুদি নাসারারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা একটা যুক্তি পরামর্শ করে নিল, কি আজকে বিশ্বের নবীর বেটি ফাতেমা আমাদের বাড়িতে আসবে রে, তবে তার শরীরের জামাটা ছিঁড়া ফেড়া পরিধান করে আসবে, ডাবটি দেওয়া কামা যখন পরে আসবে, আমরা দেখে সবাই হাততালি দিয়ে দিব, আমরা দেখে তারে আমরা হাসতে আরম্ভ করে দিব। আর যখন হাততালি জোরে জোরে মারবো, তখন ফাতেমা অপমান অপদস্থ হয়ে যাবে। আর ফাতেমা অপমান যদি হয়ে যায়, তার সাথে সাথে তার আব্বা নবী মুহাম্মদ অপমান হয়ে যাবে। ইহুদিদের যুক্তি আলাদা ছিল, কি হাততালি দিব ফাতেমাকে দেখি, কি একজন বিশ্বের নবী যে নবী বলে প্রকাশ্য করে, তার বেটির শরীর জামা ছিঁড়া ফাটা, হাসবো সবাই। এরা যুক্তি পরামর্শ করে নেওয়ার পরে পরে এরা যখন আপনার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
দূর থেকে দেখে দিয়েছে পোশাক, সৌন্দর্য পোশাক পরিধান করে আসছে, উটের উপরে। ইহুদিদের মুখের হাসিও বন্ধ, হাততালি দেওয়াটাও বন্ধ। ফাতেমা তো জোহরা নিকটে যখন গেলেন, ইহুদিরা বলছে, ও ফাতেমা, আমরা যেটা ভেবেছিলাম সেটা নয়, তবে এই পোশাক তুমি পেলে কোথায়? ফাতেমা তো জোহরা বললেন, কোরআনে এটাও বলে, ওয়াতু ইজ্জু মান তাসা ওয়াতু জিল্লু মান তাসা। ইজ্জতের মালিক হলো আল্লাহ, জিল্লতের মালিক হলো কে? আল্লাহ। যার ইজ্জত মান সম্মানকে আল্লাহ উচ্চ করে দিয়েছে, সারা বিশ্বের মানুষ যতই চেষ্টা করুক না কেন তার মান কেউ কমাতে পারবে না। জোরে বলুন। আজও পর্যন্ত পেরেছে ভাই? পারবেও না, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ যার মান সম্মানকে উচ্চ করেছে। আজ দেখবেন কত কত আমাদের পাবলিকের মধ্যে আছে, আজকাল মাতালরাও বুঝলেন মৌলবীদের প্রতিও পিছনে লেগে থাকে, থাকে না? মাতাল যারা মদ খায়, এমন এমন পাবলিক আছে মৌলবীদেরকে প্রশ্ন করে, এমন এমন হাইন্ডাইন্ডা কথাবার্তা বলে, তাদেরকে মান সম্মানকে কমাবার চেষ্টা করে, কিন্তু আল্লাহ তার উচ্চ করেছে, কেউ কমাতে পারবে না। যেমন দেখেন, এক মাতাল কথা যখন বেড়েলো, এই দেশে সব দেশের মধ্যেই মাতাল আছে, আছে না নাই? সব দেশে আছে, এমন কোনো দেশ আর বাকি নাই। তো এক মাতাল বুঝলেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর ওদিক থেকে একটা মৌলবী সাহেব খুব আর্জেন্ট একটা কাজে চলে যায়। এমনও সমাজে মাতালটা দেখে মৌলবীকে দেখার পরে মনে মনে চিন্তা করলো কি, মৌলবী সাহেব জন্য আমার কাছে আসবে, তাকে আমি একটা প্রশ্ন করব। আচ্ছা বলুন তো, প্রশ্ন কারা করে? ওস্তাদে ছাত্রকে প্রশ্ন করে, তাই কিনা? কিন্তু আজকাল বর্তমান বুঝলেন, কোনো মানুষ যদি কোনো কিতাব কিংবা ইউটিউব কিংবা কোথাও থেকে যদি শুনে চলে আসছে, ওই কথাটাকে নিয়ে মৌলবীদেরকে বলছে, মৌলবী সাহেব আপনাকে একটি প্রশ্ন করব। আচ্ছা মৌলবীকে যে প্রশ্ন করব বলছে, তার সাথে যদি মৌলবী সাহেব বলে, ভাই তোমার আমি উত্তর দিব, কিন্তু আমিও তোমাকে প্রশ্ন করব, উত্তর দিতে হবে, দিবে? তাহলে সেটা কেন আমরা ভাবছি না কেন? আমরা কিন্তু বলেই দিই। তো ওই মাতালটা চিন্তা করতে করতে যেমনি মৌলবী সাহেব কাছাকাছি চলে এসেছে, হাতটাকে ধরে নিয়েছে। বলছে, মৌলবী সাহেব আপনাকে একটা আমি প্রশ্ন করব, উত্তর দিতে হবে। বলছে, ভাই তোর প্রশ্ন যা করবি করবি, কালকে করিস, তো আজ আমাকে ছেড়ে দে, যেহেতু আমি একটু কাজে তাড়াতাড়ি যাচ্ছি, আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না এখন। তো বলছে, না এখনই প্রশ্ন করবো, এখনই উত্তর নেবো, নচেত আপনাকে যেতে দেবো না। মৌলবী খুব টানাটানি করে, মাতালও খুব টানাটানি করে। এই করতে করতে মৌলবী সাহেব যখন রেগে গেছে, বুঝলেন, তোর প্রশ্ন কি আছে বলতো দেখি একবার। তো মাতাল ওই সময়তে মাতলা মতো অবস্থায় বলছে কি, মৌলবী সাহেব, আল্লাহ প্রত্যেক মাসে একটা একটা নতুন নতুন চাঁদ দেয়, পুরাতন চাঁদ যায় কোথি? মৌলবী চুপ। এমন এমন হ্যান্ডটাইনটা প্রশ্ন করে না পাবলিকা, বলে না ভাই। এই মাতাল বলছে, মৌলবী সাহেব প্রত্যেক মাসে যদি আল্লাহ একটা করে নতুন চাঁদ দেয়, সবাই সালাম করে, তবে পুরাতন চাঁদ যায় কোনঠে? মৌলবী সাহেব বলছে, ভাই তোর প্রশ্নের উত্তর আমি কাল দিব, তুই ছেড়ে দে। বলছে, ও হবে না, আজকেই করেছে, আজকে দিব। ওদিক থেকে আর একটা মাতাল বুঝলে ও মদ খেয়ে চলে আসছে। এই ভিড়ভাট্টার লোক যখন দেখে নিয়েছে, বীজখানে দেখছে মৌলবী সাহেবকে মাতাল খুব টানাটানি, তো ই মাতাল গিয়ে ওকে মাতালকে বলছে, ধুর, মদ খেয়ে লোকের সামনে মৌলবী সাহেবকে অপমান অপদস্থ করছি, তোকে লজ্জা লাগে না? কিন্তু উজি মদ খেয়ে আছে, উঠো আর বলে না। উজিয়াক মাতাল, ও আর বলছে না। ই মাতাল বলছে, আমি প্রশ্ন করেছি, উত্তর না দিলে যেতে দিব না। বলছে, এক কাজ কর, তুই আমাকে প্রশ্ন কর, তোর উত্তর আমি দিয়ে দিব। বলছে, আল্লাহ প্রত্যেক মাসে একটা করে নতুন নতুন চাঁদ দেয়, পুরাতন চাঁদ যাই কোথি? তাহলে ই মাতাল বলছে, হ্যাঁ রে, এইটার মানে তুই বলছি, তবে আগে তোকে উত্তর দিব, কিন্তু মৌলবী সাহেবকে ছাড়, ছেড়ে দেওয়া হলো। বলে, শুন, আল্লাহ এত বড় একটা হাতড়া নিয়ে নেয়, পুরাতন চাঁদটাকে ঠুকি 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 গিজি 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 করে আসমানের মধ্যে ছিটিয়ে দেয়, রাত্রে বেলায় দেখিস খুব ঝিকঝিক করে জ্বলে। তখন ই মাতাল বুঝে, ঠিক বলেছি, মানে তারা। কথা বলার উদ্দেশ্য আমার হচ্ছে এটাই কি, মাতালের সোহবাতে যদি বসেন তো মাতালি বুদ্ধি পাবেন, গাঁজারি সোহবাতে যদি বসেন তো গাঁজারি বুদ্ধি পাবেন, তাসের আড্ডাতে যদি বসেন তো তাসেরই বুদ্ধি পাবেন, আর ভালো লোকেদের সোহবাতে যদি বসেন তো ভালো বুদ্ধিটাই পাবেন।